নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 22 আগস্টের একেবারে বিস্তারিত আবহাওয়ার খবর নিয়ে হাজির হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশ কিছু জেলায় এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। তাই আজকের দিনে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কোথায় মেঘলা আকাশ থাকবে এবং কোন কোন এলাকায় সতর্ক থাকতে হবে একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, প্রতিটি জেলায় একই সময়ে বা একই পরিমাণে বৃষ্টি হবে না। কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং স্থানীয়ভাবে কোনো কোনো এলাকায় বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে। কলকাতার আবহাওয়ার দিকে তাকালে দিনের শুরুটা আকাশ আংশিক দিয়ে শুরু হতে পারে। কখনো মেঘের আড়ালে রোদ বেরোতে পারে, আবার কিছু সময় পরেই আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়লে শহরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও বৃষ্টি কয়েক মিনিটের জন্য হতে পারে, আবার কোথাও কিছুটা সময় বেশি ধরে বৃষ্টিপাত চলতে পারে। কলকাতার সব জায়গায় যে একই সময় বৃষ্টি হবে এমনটা নয়। শহরের এক প্রান্তে বৃষ্টি হলেও অন্য প্রান্তে তখনও শুধুমাত্র মেঘলা আকাশ থাকতে পারে। তাই বাইরে বেরোনোর সময় শুধু নিজের বাড়ির এলাকার আকাশ দেখে সিদ্ধান্ত না নিয়ে দিনের আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখা ভালো। হাওড়া এবং হুগলি জেলাতেও বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণে বেশি থাকার কারণে ভ্যাপসা ও অস্বস্তি অনুভূত হতে পারে। তবে দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়লে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। কোথাও বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। উপকূল ও সংলগ্ন এলাকায় মেঘের ঘনত্ব বাড়তে পারে। কোথাও হালকা বৃষ্টি হলেও স্থানীয়ভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যারা মাছ ধরা, নৌকা চালানো বা জলাশয়ের কাছাকাছি কোনো কাজে যুক্ত রয়েছেন তাদের আবহাওয়ার পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখা দরকার। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে আকাশে পরিমাণ বাড়তে পারে। ঝাড়গ্রামেও স্থানীয়ভাবে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে যদি বজ্রপাত বা দমকা বাতাস শুরু হয় তাহলে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বীরভূমের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো এলাকায় দিনের দীর্ঘার্থে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তাই কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে স্থানীয় আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। এবার উত্তরবঙ্গের দিকে আসা যাক। উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে রাস্তা পিছিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোথাও কোথাও পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পাহাড়ি এলাকায় গাড়ি নিয়ে চলাচল করার সময় চালকদের গতি কমিয়ে অত্যন্ত সতর্কভাবে চলতে হবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে নিচু এলাকায় জল জমতে পারে। নদী বা জলাশয়ের কাছাকাছি থাকা মানুষদেরও সতর্ক থাকতে হবে। হঠাৎ করেই বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এছাড়াও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও শুধুমাত্র মেঘলা আকাশ দেখা যেতে পারে, আবার কোথাও হঠাৎ করেই বৃষ্টি শুরু হতে পারে। তাই উত্তরবঙ্গের মানুষদেরও দিনের বিভিন্ন সময় আবহাওয়ার দিকে নজর রাখা দরকার। আজকের আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আর্দ্রতা। দক্ষিণবঙ্গের অনেক এলাকায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। রোদ কিছু সময়ের জন্য বেরিয়ে এলেও গরম আরও বেশি মনে হতে পারে। কিন্তু বৃষ্টি নামার পর তাপমাত্রা কিছুটা কমে গিয়ে সাময়িক স্বস্তি মিলতে পারে। সব মিলিয়ে আজ 22 আগস্ট পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে মেঘলা, বৃষ্টিবহুল এবং পরিবর্তনশীল। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদাহের কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আজ যারা বাড়ির বাইরে বেরোবেন তারা সঙ্গে ছাতা বা রেইন করে রাখবেন। আজকের 22 আগস্টের আবহাওয়ার খবর এখানেই শেষ করছি। আলিপুর আবহাওয়া দপ্তরের নতুন কোনো আপডেট সামনে এলে আবহাওয়ার পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে। তাই প্রতিদিনের আবহাওয়ার সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।